কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযান বামেদের পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি যে ছবি গতকাল আমরা দেখেছি 30 ঘন্টা তারপরেই অবস্থান বিক্ষোভের কথা জানানো হয় বামেদের তরফে। এই মুহূর্তে সেই অবস্থান বিক্ষোভ চলছে। আমাদের প্রতিনিধি তুলিকা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আমি সরাসরি তুলিকার কাছে চলে যাবো। তুলিকা, এই মুহূর্তে কি ছবি? 30 ঘন্টা লাগাতার অবস্থান বিক্ষোভের ডাক, যারা বাম নেতা কর্মীরা রয়েছেন তারা কি বলছেন? मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দেখো 16 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অবস্থান চলছে বামকর্মী সমর্থকদের। এখনো পর্যন্ত প্রায় 14 ঘন্টা তারা এখানেই অবস্থান বিক্ষোভ করবে। কিন্তু তার আগে রিপাবলিক বাংলার দর্শকদের জন্য একটুখানি সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যারা বামকর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সকলেই এখানেই অবস্থান বিক্ষোভ করছেন এবং কার্যত বলা যেতে পারে বৃষ্টিকে উপেক্ষা করে এখনো পর্যন্ত তাদের যে লড়াই, সেই লড়াই তারা চালিয়ে যাবেন। এবং মূলত দুটি দাবি, এক হচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ এবং তারই সঙ্গে অভয়ার যারা দোষীরা রয়েছেন তাদের শাস্তির দাবি ইতিমধ্যেই করছেন। তাদেরকে গ্রেপ্তার করতে হবে সিবিআইকে এবং সে কারণেই এই পদক্ষেপ। আমি একটুখানি চেষ্টা করবো যারা এখানে রয়েছে, যারা রাত ভোর তারা অবস্থান বিক্ষোভ করছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনারা কি কি দাবি রাখছেন এবং প্রায় 16 ঘন্টা হয়ে গেলে এখনো আপনারা একই জায়গায় অবস্থান করে যাচ্ছেন? দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর কিছু জানার আছে? এই অবস্থান কি এখনো চলবে? অবস্থান চলবে যতক্ষণ না দাবি মেটে। আমরা চাইছি খুনি কে বা কারা সেটা তদন্ত করে বার করুক, কিন্তু এটাও তদন্তের মধ্যে আসুক যে খুনির মদতদাতা কারা, সেই মদতদাতাদেরও শাস্তি চাই। এই মদতদাতাদের যারা আড়াল করছে, খুনিদের যারা আড়াল করছে, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বিনীত গোয়েল, তার অপসারণ চাইছি আমরা। একেবারে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন এবং তার সঙ্গে অপসারণেরও দাবি জানাচ্ছেন। আমি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একদিকে তো আপনারা তো সিপিরও পদত্যাগ চাইছেন। হ্যাঁ, পুলিশ প্রশাসন যে সমস্ত ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছে তাদের মাথা যিনি বিনীত গোয়েল, এর আগেও আমরা দেখেছি কামধুনি কাণ্ডে সিআইডির তরফে যে ইন্সপেক্টর ছিলেন এই বিনীত গোয়েল, এই সব কেসে তার একদম পাকা হাত। সেই বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আমরা এখানে অবস্থান করছি। এর আগেও আমরা ঠিক এই জায়গাতেই কিছুদিন আগে জুনিয়র চিকিৎসকরা তারাও অবস্থান বিক্ষোভ করছিলেন, তারাও একই দাবি জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তো তিনি সেই জায়গাতেই আসেননি। এই রকম নির্লজ্জ প্রশাসন, ডাক্তারবাবুরা যে স্পাইনলেস মেরুদণ্ডহীন একটা মেরুদণ্ড উপহার দিয়েছিল মেরুদণ্ডহীন প্রাণী বিনীত গোয়েলকে, তারপরেও এই পদে থাকার যোগ্যতা তার আছে কিনা এগুলো আমাদের ভেবে দেখা দরকার। একেবারে আমি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, কিন্তু প্রথমে একটুখানি ছবিটা দেখানোর চেষ্টা করি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা বাম কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা অনড় রয়েছেন এবং তাদের যে অবস্থান বিক্ষোভ তা চলবে এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারীরা, অর্থাৎ বাম নেতা কর্মীরা। আপাতত তোমাকে ধন্যবাদ তুলিকা।